ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোন। সংসদ সদস্যদের ব্যবহারের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম। তার অভিযোগ, ব্যবহৃত হেডফোনটি এতটাই নিম্নমানের যে তা ব্যবহারের কিছুক্ষণ পরেই তার কান থেকে মাথা পর্যন্ত তীব্র ব্যথা অনুভূত হয়েছে। অভিযোগ ঘিরে বিষয়টি এখন সংসদের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হেডফোনটির মান কেমন, দাম কত, এসব প্রশ্নে শুরু হয়েছে তর্ক বিতর্ক। এমনকি প্রশ্ন উঠেছে, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন এন্ট্রি লেভেলের সস্তা হেডফোন ব্যবহার করা হচ্ছে। মূলত বিরোধী দলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম অভিযোগ করেন, সংসদে সরবরাহ করা হেডফোনটি নিম্নমানের হওয়ায় এটি ব্যবহার করতে গিয়ে তিনি অস্বস্তি অনুভব করেছেন। তার অভিযোগ, ব্যবহৃত হেডফোনটি এতটাই নিম্নমানের যে তা ব্যবহারের কিছুক্ষণ পরেই তার কান থেকে মাথা পর্যন্ত তীব্র ব্যথা অনুভূত হয়েছে। সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহারের জন্য এমন সরঞ্জাম দেওয়া কতটা যুক্তিযুক্ত সে প্রশ্নও তোলেন তিনি। মূলত সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রের অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান শিওর এর তৈরি। ব্যবহৃত মডেলটি হল শিওর SRH240A। অডিও সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত এই ব্র্যান্ডটির অফিসিয়াল তথ্য অনুযায়ী এই মডেলের হেডফোনের দাম প্রায় $69 বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডলার রেট অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় প্রায় 8,457 টাকা। ব্র্যান্ডটির অন্য হেডফোনগুলোর মধ্যে রয়েছে AO NIC50 Zen 2, যার দাম $385 বাংলাদেশি টাকায় প্রায় 47,248 টাকা। এছাড়া SRH840A মডেলের দাম $169 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 20,737 টাকা। SRH440A মডেলের দাম $109, যা প্রায় 13,374 টাকা। আরও উচ্চমানের মডেলের মধ্যে SRH1540 মডেলের দাম $500, বাংলাদেশি টাকায় প্রায় 61,375 টাকা। SRH1840 মডেলের দাম $549, যা প্রায় 67,332 টাকা। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। জার্মানিতে বসবাসকারী কন্টেন্ট ক্রিয়েটর নাটালিয়া ও হাবিব এ নিয়ে মন্তব্য করে বলেন, SRH240A মূলত 60 থেকে 70 ইউরোর একটি এন্ট্রি লেভেলের হেডফোন। তাদের কর্মস্থলে দীর্ঘ সময়ের মিটিং বা কনফারেন্সের জন্য সাধারণত প্রায় 120 ইউরো মূল্যের হেডসেট ব্যবহার করা হয়, যা দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে বেশি আরামদায়ক এবং ব্যবহারকারীর জন্য সুবিধাজনক। তবে বিতর্ক শুধু হেডফোনেই সীমাবদ্ধ থাকেনি। সংসদের প্রথম অধিবেশনে শুধু হেডফোনের মান নিয়েই নয়, মাইক্রোফোনেও যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ প্রায় 20 মিনিটের জন্য সংসদ অধিবেশনে বিরতি ঘোষণা করেন।